দর্শক, নিহত ১৭ বাংলাদেশের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল হক। আরিফ, আমরা সর্বশেষ যে তথ্য জানি সেই অনুযায়ী নিহত ১৩ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। সেখানে এখন কি অবস্থা চলছে? শোকস্তব্ধ পরিবারের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? তানি, আপনি জানাচ্ছিলেন যে সৌদিতে অগ্নিকাণ্ডে নওগাঁর ১৩ জন সহ মোট ১৬ জন নিহত হয়েছে। এবং এই নিহতের ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলা থেকেই কিন্তু ১৩ জন প্রবাসী শ্রমিক তারা কিন্তু নিহত হয়েছে। আমি একটি নিহত পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে তারা যখন দুপুরে খাওয়ার সময় বা রেস্ট সময়টাতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার শিকারটি হয়েছিল তাদের সন্তানেরা। এবং এর পরবর্তীতে সেখান থেকে বের না হওয়ার কারণেই কিন্তু তারা ওখানে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে বলে পরিবার আমাদেরকে জানিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন দ্রুত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তাদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার, সরকারি খরচে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও সরকারি নিয়মে তাদের যে অনুদান সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু করা হবে বলে জেলা প্রশাসক সাইফুল ইসলাম তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, এই আটটা উপজেলার বিশা ইউনিয়ন থেকে ৪ জন এবং কালিকারপুর ইউনিয়ন থেকে ৪ জন কিন্তু প্রায় পাশাপাশি গ্রামেরই সকলে কিন্তু নিহত হয়েছেন। এবং বাকি এই যে ৬ জন রয়েছেন, তারা কিন্তু বাকি যে ৫ জন রয়েছেন তারা কিন্তু আত্রাই বিভিন্ন এলাকার লোক। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই পরিবারগুলো কিন্তু যে যে আয়ের সোর্স ছিল, এই সোর্সটি কিন্তু এই আহ, আহ, এই প্রবাসী শ্রমিকরা ছিল যারা নিহত হয়েছেন। এবং এর ফলে কিন্তু তাদের যে আর্থিক যে সমস্যা সেটি কিন্তু তাদের পড়তে হবে বলে তারা জানিয়েছেন। তো তানি, এই ছিল, কালিকাপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।